মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুকে ছাপিয়ে এখন আলোচনার হট টপিকে পরিণত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে 200টিরও বেশি রকেট এবং ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এরপর ইসরায়েলও হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে পাল্টা হামলা চালায়। এর মধ্যেই ফের ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনা করেছে গোষ্ঠীটি। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা দখলকৃত উত্তর অঞ্চলের কিরিয়াত সমনার বসতিতে একটি ব্যারাক টার্গেট করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। দখলকৃত স্লোমি বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনকেও টার্গেট করে লেবাননের এই প্রতিরোধ গোষ্ঠীটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলি বাহিনীর 2 সেনা আহত হয়েছে। এছাড়া হিজবুল্লাহর হামলার জবাবে শুক্রবার রাতে তাদের বাহিনী দক্ষিণ লেবাননের আল ফাখার এবং কাফর সুবার উপকণ্ঠে গুলি ছুড়েছে। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া কয়েকটিকে রকেট আটকানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে লেবানন থেকে আসা বেশ কয়েকটি রকেট গ্যালিলের বিভিন্ন এলাকায় আঘাত করে। এতে ওই এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট হামলা চালিয়েছিল। হামলাটি নির্ধারিত টার্গেটে সুনিপুণভাবে আঘাত করে। এতে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির পাশাপাশি উত্তরে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি সামরিক ব্যারাক এবং ঘাঁটিতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হিজবুল্লাহ। প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, গাজা উপত্যকায় অটল ফিলিস্তিনিদের সাথে সংহতি, উপকূলীয় অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন এবং দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার প্রতিশোধের জন্য এসব হামলা করা হয়েছে। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির এই হামলায় ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে দিনের পর দিন ইসরায়েলের বিভিন্ন স্থাপনা টার্গেট করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের যুদ্ধরত 2 দেশ ছাড়ার নির্দেশও দিয়েছে। এদিকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, গত 9 মাসে 2 দেশের মধ্যকার হামলা পাল্টা হামলায় হিজবুল্লাহর 300 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এ সময় প্রাণ হারিয়েছে আরও অন্তত 87 জন বেসামরিক লোক। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 18 সেনা ও 10 জন বেসামরিক লোক নিহত হয়েছে।